আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আপনাদের দোয়ায় ভালোবাসায় ভালো আছি। আজকে চলে আসলাম আরও একটা নতুন রেসিপি নিয়ে। আজকে চিকেন মোমো বানাবো। প্রথমে আমি ছোট ছোট করে মুরগির মাংসগুলো কেটে নিলাম। তারপরে আমি পেঁয়াজ, ধনিয়া পাতা, রসুন, লেবু একটা কেটে লেবু এক পিস নিয়ে নিলাম। দেখেন কি সুন্দর করে ছোট ছোট করে করে নিয়েছি চিকেন মোমো বানানোর জন্য। আমি এখন এগুলো ব্লেন্ড করে নেব। দেখেন আমি ব্লেন্ডারটা বসিয়ে দিলাম। এখন আমি মুরগির গোস্তগুলো দিয়ে দেব, একসাথে সবগুলা মিক্স করে ব্লেন্ড করে নেব। তারপরে আমি দিয়ে দেব রসুন, পেঁয়াজ, ধনিয়া পাতা, মানে এক এক করে সবগুলা দিয়ে দেব। যদি আমার এই চিকেন মোমোটা আপনাদের ভালো লাগে, প্রথম আমি তৈরি করলাম, আমার বোনের ছেলে খাবে বলে বৃষ্টির দিনে, তাই আমি এই প্রথম বানিয়ে নিলাম। কেমন হয়েছে তা আপনাদের মাঝে তুলে ধরলাম। যদি আমার এই চিকেন মোমোগুলো আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখেন আমার ব্লেন্ড করা হয়ে গেছে, সবগুলো কি সুন্দর মেরিনেট করে নিলাম আমি। দেখেন এখন আমি সবগুলা একটা বাটিতে ঢেলে নেব। দেখেন অনেক সুন্দর করে, আমি কখনো বানাইনি, প্রথম আমি বানাবো। দেখেন কেমন হয়। যদি আমার এই চিকেন মোমোটা আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই পুরো ভিডিও আপনারা দেখবেন, ওয়াচ টাইম পূরণ করে দিবেন। অবশ্যই কেউ টেনে টেনে দেখবেন না, এটা আমার অনুরোধ আপনাদের কাছে। পুরো ভিডিওটাই আপনারা দেখবেন। তারপরে আমি কিছু ময়দা নিয়ে নিলাম, অল্প একটু পরিমাণ লবণ দিয়ে দিলাম। এখন সবগুলো আমি মিক্স করে নেব। দেখেন সবগুলো আমি মাখাই নেব। এখন একটু অল্প পরিমাণ করে তেল দিয়ে দেব, সয়াবিন তেল দিয়ে দেব। দিয়ে এখন আস্তে আস্তে করে সবগুলো আমি মাখিয়ে নেব। দেখেন আমি কিভাবে মাখিয়ে নিতেছি তা আপনাদেরকে দেখাই নিতেছি। সবগুলো এরকম করে আমি মাখাই নেব একটু একটু তেল দিয়ে। দেখেন আসলে তারপরে আমি একটু একটু পানি দিয়ে সবগুলো এরকম করে মাখাই নিব। একসাথে খুব বেশি পানি দেওয়া যাবে না, অল্প অল্প করে পানি দিয়ে আস্তে আস্তে সবগুলো আমি মাখাই। দেখেন কি সুন্দর একটা ডো হয়ে গেছে আমার। এখন আমি এটা 10 থেকে 15 মিনিটের জন্য একটা ঢাকনা দিয়ে রেখে দেব। এখন আমি একটা কড়াই বসিয়ে দিলাম চুলার মধ্যে। এখন এই যে তেল দিয়ে দিলাম পরিমাণ মতো, তারপর তেল দিয়ে নেব। এখন আমি কিছু পেঁয়াজ দিয়ে দেব। দেখেন পেঁয়াজ দিয়ে একটু বেজে নেব। এখন সবগুলো আস্তে আস্তে করে দিয়ে এরকম করে বেজে নেব। দেখেন এখন আমি একটু রসুন বাটা, তারপরে একটু জিরা বাটা, মানে অল্প অল্প পরিমাণ দিব। দেখেন আমি একটু আমার মুরগির গোস্ত অল্প, তো তাই আমি একটু পরিমাণ সবগুলো দিয়ে নেব। দেখেন তারপরে আমি ধনিয়া পাতাগুলো দিয়ে একটু ভেজে নেব। দেখেন তারপরে আমি ম্যারিনেট করে সবগুলা দিয়ে এখানে ম্যারিনেট করে নিয়েছিলাম তখন। এখন আমি সবগুলা দিয়ে দিলাম। দেখেন আমি অল্প পরিমাণ সবগুলা নিয়ে নিলাম। প্রথম নিজে তৈরি করতেছি বৃষ্টির দিনে, আমার বোনের ছেলে খাবে বলে। কেমন হয় তা আপনারা আমার কমেন্ট বক্সে জানাবেন যে আমার মোমোটা কেমন হয়েছে, আপনারা বলবেন। দেখেন আমার আমার পাক করা হয়ে গেল। দেখেন অনেক জোরজোড়া হয়ে গেল। যত জোরজোড়া হবে ততই ভালো হবে মোমোটা। দেখেন প্রায় আমার হয়ে গেছে চিকেন মোমোটা বানানোর জন্য। দেখেন অনেক সুন্দর হয়ে এসছে। এখন আমি ডোটা নিয়ে এখন আমি ডোটা নিয়ে নিলাম, ভালো করে হাতের সাহায্যে বেড়ে নিব। তারপরে ছোট ছোট লেচি তৈরি করব। দেখেন ছোট ছোট লেচি তৈরি করে নিলে কি সবগুলো একই সমান হয়, তাই আমি ছোট ছোট করে লেচি কেটে নিলাম। দেখেন এখন আমি একটা লেচি নিয়ে বেলে নেব। দেখেন আসলে আমার নিত্য নতুন এগুলো তৈরি করতে খুবই ভালো লাগে, তা আপনাদের মাঝে শেয়ার করতেছি। যদি অবশ্যই আমার এই মোমোটা আপনাদের ভালো লাগে তাহলে আপনারাও বাসায় এরকম করে তৈরি করে নেবেন। ঘরে তৈরি করার মজাটাই আলাদা।
তৃপ্তি ভরে খেতে পারবেন সবাই মিলে। দেখেন আমার ছোট্ট রুটি বানানো হয়ে গেছে। এখন আমি চিকেন মোমো বানানোর জন্য পুরোটা দিয়ে দিলাম ভিতরে। দেখেন আমি কি সুন্দর কেমন করে বানাইতেছি, একবার এই দিক থেকে একবার ওই দিক থেকে এরকম করে বানিয়ে নেবেন, অসাধারণ হবে মোমোটা বানানো। এখন আমি সবগুলাই আমি এরকম করে তৈরি করে নেব। দেখেন মাশাআল্লাহ কি সুন্দর হয়ে আসছে আমার চিকেন মোমো বানানো তৈরি করাটা। দেখেন একটা তৈরি করে নিয়ে ফেললাম। এক এক করে আমি সবগুলো এরকম করে তৈরি করে নেব। আমি আরেকটাও তৈরি করে নিতেছি, তা আপনাদের দেখাইতেছি আপনারা কেমন করে তৈরি করবেন। যারা এখনও পারেন নাই তারা আমার মতো এরকম করে নেবেন, তা অবশ্যই করে তৈরি করে নেবেন। অনেক স্বাদ, অনেক মজা এই চিকেন মোমোটা। বৃষ্টির দিনে তার কোথাও যাওয়া যে খাওয়াটা সম্ভব হয়ে ওঠে না, তাই ঘরে তৈরি করে নিলে আপনারা খেতে পারবেন। এরকম করে আমি সবগুলো এখন বানিয়ে নিব। দেখেন আমি কি করে তৈরি করতেছি, একবার এই দিক থেকে একবার ওই দিক থেকে এরকম করে তৈরি করে নিলে অবশ্যই ভালো হবে আপনাদের জন্য। দেখেন আমি বানিয়ে নিতেছি, আমার এরকম প্রায় 2-3টা হয়ে গেল। দেখছেন অনেকগুলো তৈরি করা হয়ে গেল আমার চিকেন মোমো। তৈরি করাটা আসলে অসাধারণ হয়েছে। যদি আমার এই চিকেন রেসিপিটা আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার পাশে থাকবেন। আপনারা নিত্য নতুন আরও অনেক রেসিপি নিয়ে আপনাদের মাঝে আসবো। এখন আমি চলে আসলাম, পানিগুলো ভালো করে ফুটিয়ে নিলাম, তারপরে একটা চাকা বসিয়ে দিয়ে এখন তাই এগুলোর উপরে দিয়ে দেবো। যাদের ঘরে আমাদের মতো চিকেন মোমো বানানোর জন্য থানা নিয়ে নাই, তারা এরকম ঘরের মধ্যে ছোট চালুন দিয়ে করে তৈরি করে নিতে পারবেন। দেখেন আমি এক এক করে সবগুলা দিয়ে দিতেছি। সবগুলো তৈরি করে নেওয়া হয়ে গেল, একসাথে আমি দিয়ে দিলাম। অল্প পরিমাণ নিয়ে দেখলাম আজকে আমার কেমন হয় চিকেন মোমোটা। দেখেন আমি সবগুলো দিয়ে দিলাম, একটা ঢাকনা উপরে দিয়ে দিলাম যাতে ইয়েটা না বাইরে হয়। দেখেন আমার প্রায় হয়ে আসছে চিকেন মোমো, অনেক সুন্দর হয়েছে মাশাআল্লাহ। দেখেন এখন আমি নিয়ে আসলাম সস দিয়ে চিকেন মোমোটা, খাওয়ার স্বাদে অনেক মজা। যারা খেয়েছেন তারা তো অবশ্যই জানেন, যারা এখনও খান নাই তারা অবশ্যই আমার মতো বানিয়ে নিয়ে ঘরে খেতে পারবেন সস দিয়ে। সবাই অবশ্যই জানাবেন আমার চিকেন মোমোটা কেমন হয়েছে, আপনাদের কেমন লাগছে। দেখেন আমার বাবাটা কি সুন্দর করে চিকেন মোমো খাওয়ার জন্য কি করতেছে, অনেক হাসি দিতেছে, ও খাইতেছে। যদি অবশ্যই আমাদের এই রেসিপিটা আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।